ফেটে গেল কন্যাশ্রীর ঢক্কানি নাদ। পশ্চিমবঙ্গ একেবারে শীর্ষস্থান দখল করল বাল্য বিবাহে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল বারবার দাবি করেছিল কন্যাশ্রীর কারণে নাকি পশ্চিমবঙ্গে বাল্য বিবাহ কমছে, স্কুল ছুট কমছে, কিন্তু এটা একেবারেই মিথ্যে কথা ছিল। আর সম্প্রতি একটা রিপোর্টে যে তথ্য উঠে এসেছে সেই তথ্য ভয়ঙ্কর। আজকে বলবো, সেটা নিয়ে আলোচনা করব, জানাবো কিভাবে বাংলার মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতি। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কাঁধে কাঁধ মিলিয়ে ভারত যে এগিয়ে চলেছে বর্তমানে, তাতে মহিলাদেরও একটা বড় ভূমিকা রয়েছে। কিন্তু এখনো ভারতবর্ষের অনেক জায়গায় বাল্য বিবাহের সমস্যা রয়েছে এবং সেটা গুরুতর আকারে রয়েছে। যে বয়সে মেয়েদের হাতে বইপত্র থাকে, সেই কোমল বয়সেই অনেক মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়ছে। ভারতের রেজিস্টার জেনারেলের স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট 2024 এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মেয়েদের উচ্চশিক্ষা এবং দেরিতে বিয়ের পক্ষে ধারাবাহিক সচেতনতা প্রচার চালানো সত্ত্বেও ভারতের বিভিন্ন অংশে বাল্যবিবাহ এখনো বিদ্যমান। স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম বা এসআরএস এর পরিসংখ্যান যেটা পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে 18 বছরের নিচে, মানে যে বয়সে মেয়েদের আইনে বিয়ে হওয়ার কথা, তার নিচে বিয়ে হওয়ার হার সর্বাধিক। ভারতের রেজিস্টার জেনারেল রিপোর্টে উঠে এসেছে যে বর্তমানে সারা দেশের অধিকাংশ মহিলা 21 বছর বয়সের পরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু পূর্ব এবং মধ্য ভারতের বেশ কিছু নির্দিষ্ট অঞ্চলে বাল্য বিবাহের ধারা এখনো অব্যাহত রয়েছে। 2024 সালে বিবাহিত মোট মেয়েদের মধ্যে 2.1% এর বয়স ছিল 18 বছরের কম এবং 24.5% এর বয়স ছিল 18 থেকে 20 বছরের মধ্যে। অর্থাৎ প্রায় 3/4 বা 73.5% মেয়ে 21 বছর বা তার বেশি বয়সে বিয়ে করছেন। তবে সামগ্রিকভাবে 25%-এরও বেশি মেয়ে এখনো 21 বছর পূর্ণ হওয়ার আগেই বিবাহিত হয়ে পড়ছে। গ্রামীণ অঞ্চলগুলোর ক্ষেত্রেও বাল্য বিবাহের হারে পশ্চিমবঙ্গ শীর্ষস্থানে অবস্থান করছে। সেখানে এই হার 5.9%। এরপরেই 5.8% হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঝাড়খণ্ড। রিপোর্ট অনুযায়ী শহরগুলোতেও বাল্য বিবাহের হারে পশ্চিমবঙ্গ শীর্ষে রয়েছে। ভাবুন, গ্রামকে টেক্কা দিচ্ছে শহর, সেখানে বাল্য বিবাহের হার 7.6%, যেটা জাতীয় গড় 1.1% এর তুলনায় অনেকটাই বেশি, প্রায় 7 গুণ বেশি। অর্থাৎ পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের পাশাপাশি শহরাঞ্চলেও ব্যাপক হারে বাল্য বিবাহ হচ্ছে। এই সমীক্ষায় দিল্লিতে বাল্য বিবাহের সংখ্যা পাওয়া গেছে 0। অন্যদিকে কেরালায় এই হার সর্বনিম্ন, মাত্র 0.04%। হরিয়ানা এবং হিমাচলেও বাল্য বিবাহের হার অত্যন্ত কম। তেলেঙ্গানায় এই সংখ্যা 1.8%, আন্ধ্রপ্রদেশে 1.7% এবং উত্তরপ্রদেশে 1.6%। রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে ভারতে মেয়েদের বিয়ের গড় বয়স বর্তমানে 23.1 বছর। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন বাল্য বিবাহ বা অল্প বয়সে বিয়ের ফলে প্রায়শই মেয়েদের পড়াশোনা অকালে বন্ধ হয়ে যায়, অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকি বৃদ্ধি পায়, মাতৃস্বাস্থ্য সংক্রান্ত জটিলতা দেখা দেয় এবং কর্মসংস্থানের সুযোগও হ্রাস পায়। আমি অন্য রাজ্যগুলোর কথা ছেড়ে দিচ্ছি, পশ্চিমবঙ্গ নিয়েই বরং আলোচনা করি। যে কন্যাশ্রী দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে ইউনিসেফ, ইউনেস্কোর মতো জায়গা থেকে তিনি প্রশংসা কুড়িয়ে এনেছেন, সেই কন্যাশ্রী থাকার পরেও কেন পশ্চিমবঙ্গের মেয়েরা বাল্য বিবাহের ফাঁদে পা দিচ্ছে? কেন বাড়ছে স্কুল ছুট মেয়েদের সংখ্যা? অনেকেই প্রশ্ন করতে পারেন, সরকার তো টাকা দিচ্ছে, তাও কেন এমন হচ্ছে? এর কারণ, এর আগে যে তৃণমূল সরকার ছিল তাদের নীতিগুলো দূরদর্শী ছিল না। ভোটের স্বার্থে ক্যাশ পাইয়ে দেওয়া রাজনীতিতে বিশ্বাস করতো তারা। 25,000 টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেই কি একটা মেয়ের সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়ে যায়? নয় নিশ্চয়ই। আসলে রাজ্য সরকার মেয়েদের স্কুলমুখী করার ঢাকঢোল পেটালেও গত কয়েক বছরে বাংলায় শিক্ষার মান তলানিতে ঠেকেছে। স্কুলগুলোতে শিক্ষক নেই, পরিকাঠামো নেই, ফলে মেয়েরা নামমাত্র খাতা কলমে স্কুলে নাম লেখাচ্ছে ওই বার্ষিক টাকার জন্য। কিন্তু বাস্তবে কোনো গুণগত শিক্ষা বা কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। একটা মেয়ে যদি পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগই না পায়, তবে তার পরিবার তাকে বেশি দিন কেন ঘরে বসিয়ে রাখবে? ফলে কন্যাশ্রীর টাকাটাই শেষ পর্যন্ত বাল্য বিবাহের পণের টাকা হিসেবে ব্যবহার হচ্ছে। কন্যাশ্রীর টাকা তোলার জন্য এবং বিয়ের ক্ষেত্রে আইনি বয়স লুকোতে রাজ্যে দেদার জাল বার্থ সার্টিফিকেট বা ভুয়ো আধার কার্ড তৈরি হচ্ছে।
স্থানীয় স্তরে প্রশাসনের কোনো নজরদারি ছিল না, কারণ সরকারি কর্মীরা শুধু টার্গেট পূরণ আর ফর্ম জমা নিতেই ব্যস্ত ছিল। গ্রামে গ্রামে যে কন্যাশ্রী যোদ্ধা বা স্থানীয় নজরদারি কমিটি থাকার কথা, তারা আসলে শাসক দলের ক্যাডার। কাটমানি আর তোলাবাজি সিন্ডিকেটের চক্করে নাবালিকাদের বিয়ে হয়ে গেলেও স্থানীয় প্রশাসন এতদিন চোখ বন্ধ করেই ছিল। কোনো কোনো ক্ষেত্রে তো রূপশ্রী প্রকল্পে টাকা পাইয়ে দেওয়ার নাম করে দুর্নীতিরও অভিযোগ উঠেছে। একাধিকবার বিভিন্ন মিডিয়ায় সেই তথ্য সামনে এসেছে। বাংলায় আজ কোনো শিল্প নেই, কাজ নেই, ফলে গ্রামীণ এলাকার যুবকেরা, বাবারা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হচ্ছেন। আর রাজ্যে আইন শৃঙ্খলার যা পরিস্থিতি, তাতে মায়েরা একা বাড়িতে মেয়েদের নিরাপত্তা নিয়ে সবসময় আতঙ্কে থাকেন। এই সামাজিক নিরাপত্তাহীনতার কারণেই অনেক পরিবার বাধ্য হয়ে নাবালিকা মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে। আগের সরকার মেয়েদের হাতে নামমাত্র 1000 টাকা বা 1500 টাকা দিয়ে ভাবতো মস্ত বড় দয়া করছে, কিন্তু আজকের সরকার মেয়েদের অধিকার ফিরিয়ে দিয়েছে। চালু হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার। কোনো রকম তোষণ বা কাটমানি ছাড়াই 1 জুন থেকে বাংলার যোগ্য মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাচ্ছে প্রতি মাসে 3000 টাকা। আর এখানেই শেষ নয়। বিরোধীরা অপপ্রচার করেছিল যে নতুন সরকার এলে নাকি আগের সব স্কলারশিপ বন্ধ হয়ে যাবে, কিন্তু আজ প্রমাণ হয়ে গেছে, কন্যাশ্রী হোক বা অন্য কোনো স্কলারশিপ, ছাত্রদের পড়াশোনার সুবিধার্থে আগের সমস্ত ভালো প্রকল্প চালু রাখা হয়েছে। কারণ এই সরকার ভাঙতে আসেনি, গড়তে এসেছে। টাকা আর স্কলারশিপ তো কেবল একটা মাত্র দিক। কর্মক্ষেত্র এবং শিক্ষার জন্য মেয়েদের বাড়ি থেকে বেরোতেই হয়, আর সেই যাত্রাকে মসৃণ করতে নতুন সরকার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে সমস্ত সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। ভাবুন, গ্রামীণ এলাকার একটা মেয়ে যখন কলেজ যাবে বা কোনো দিদি যখন কাজে বেরোবেন, তার যাতায়াতের খরচ এখন থেকে শূন্য। এর সঙ্গে যুক্ত হয়েছে কেন্দ্রের ডাবল ইঞ্জিনের শক্তি। যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পকে পিসি ভাইপো সরকার অহংকারের বশে বাংলায় ঢুকতে দেয়নি, তা আজ বাংলার ঘরে ঘরে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে মায়েরা পাচ্ছেন ধোঁয়ামুক্ত রান্নাঘর। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় গর্ভবতী মায়েদের পুষ্টির জন্য দেওয়া হচ্ছে সরাসরি আর্থিক সাহায্য। এর সাথে যুক্ত হয়েছে মহিলাদের সুরক্ষায় বিশেষ দুর্গা সুরক্ষা স্কোয়াড এবং রাজ্য পুলিশের 33% রিজার্ভেশন। শিক্ষা, অর্থ, যাতায়াত এবং সুরক্ষা সব দিক থেকে মেয়েদের ঘিরে ধরেছে এক নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। এবার আসি সেই মূল প্রশ্নে, তবে এবার কি কমবে বাল্যবিবাহ? আলবাত কমবে। কারণ আগে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার পেছনে বড় কারণ ছিল অর্থনৈতিক অসহায়তা আর সামাজিক নিরাপত্তাহীনতা। এখন একদিকে মায়েরা পাচ্ছেন মাসে 3000 টাকা, মেয়েরা পাচ্ছেন স্কলারশিপ এবং বাসে ফ্রি যাতায়াত, অর্থাৎ পড়াশোনা বা বেঁচে থাকার খরচ পরিবারের কাছে আর বোঝা নয়। অন্যদিকে ভুয়ো নথি এবং অনুপ্রবেশকারীদের রুখতে আধার লিঙ্কড ডেটাবেস যাচাইয়ের কাজও শুরু হয়েছে। ফলে বাল্য বিবাহের নামে যারা ভুয়ো সার্টিফিকেট বানিয়ে টাকা তুলতো বা মেয়েদের পাচার করত, সেই সিন্ডিকেট আজ পুরোপুরি বন্ধ। মোদির গ্যারেন্টি আর নতুন রাজ্য সরকারের নীতি আজ বাংলার মেয়েদের স্বাবলম্বী করে তুলছে। তাই পরিশেষে এটাই স্পষ্ট, শুধু কন্যাশ্রীর বার্ষিক টাকা দিয়ে যে বাল্য বিবাহের অভিশাপকে রোখা যায়নি, আজ দূরদর্শী নীতির মাধ্যমে সেই অন্ধকার দূর করতে চলেছে ডাবল ইঞ্জিন সরকার। এতকাল মেয়েদের সুরক্ষার অভাব আর পরিবারের অর্থনৈতিক অনটনই নাবালিকাদের বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য করত। কিন্তু আজ যখন মায়েরা মাসে 3000 টাকার অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন, মেয়েরা বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পাচ্ছেন, আর মোদিজির বেটি বাঁচাও বেটি পড়াও এর প্রকল্পের সুফল বাংলার ঘরে ঘরে পৌঁছচ্ছে, তখন কোনো পরিবারই আর মেয়েকে বোঝা মনে করবে না। শিক্ষা, সুরক্ষার, অর্থনৈতিক স্বাধীনতার এই যুগলবন্দি আগামী দিনে বাংলার বুক থেকে বাল্য বিবাহের কলঙ্ক চিরতরে মুছে দেবে। বিজ্ঞাপনের ফাঁকা ফানুস নয়, বাংলা আজ পা বাড়িয়েছে কন্যাদের প্রকৃত সুরক্ষার পথে। নাবালিকা বিয়ে রুখতে এবং মেয়েদের স্বাবলম্বী করতে নতুন সরকারের এই অলরাউন্ডার রণনীতি আপনার কেমন লাগছে জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।